আচ্ছা, সবাই বলেন তো একটি সুন্দর পতাকা আরবি কি? জামিলুন আলামুন জামিলুন। আলামুন জামিলুন। বলেন একটি সুন্দর বাগান। হাদিকাতুন হাদিকাতুন জামিলুন। জামিলাতুন। জামিলুন নাকি জামিলাতুন? জামিলাতুন। জামিলাতুন। এরপরে বলেন তো একটি বড় দরজা। সাগীরুন কাবিরুন। বাবুন সাগীরুন। বড় বড় বাবুন কাবিরুন। বাবুন কাবিরুন। বাবুন কাবিরুন। ভাই একটু ভাইবা চিন্তা বললেন, যারাই পড়া বলেন ভাইবা চিন্তা করলে ভালো হয়। বাবুন কাবিরুন। বানান ভুল হয়নি। হ্যাঁ, দরজাটার বানান ভুল হয়নি। দারাজাতুন না তো সাইয়ারাতুন। একটা বললাম দরজাতুন। আমার কি সবগুলা মুখস্থ আছে, আমি জাস্ট একসাথে বইলা দিছি যে এই টাইপের বানানগুলা ভুল আছে। আমি দাঁড়া মোবাইলটা নিয়ে দেখতেছি। তোমার নাম রাইহান না? এই যে সাইয়ারাতুন বানানে ভুল আমি বলছি। সাইয়ারাতুন, সিন ইয়া এরপর একটা আলিফ আছে, ঠিক আছে? এরপর হচ্ছে র, এরপর হচ্ছে গোলতা। আচ্ছা, যা হবার তা তো হইছেই। এখন আমরা পড়ি। পুরস্কারটা কাকে দেওয়া যায় আমি ভাবতেছি, যার একটা ভুল নাকি যার তিনটা ভুল। কারণ পরীক্ষায় তো দিছে মাত্র 3 জন। আচ্ছা, আমরা সর্বশেষ কতটুকু পড়ছিলাম? এগুলো পড়ছিলাম, এই যে আমাদের পড়া ছিল এতটুকু পর্যন্ত, তাই না? জি জি জি। আচ্ছা, আমরা প্রতিদিন পড়া খেয়াল রাখবো। এই যে পড়া বলতে পারেন না, একটু দূরে চলে গেছি, শেষ। আচ্ছা, সবাই বলেন তো আমি আরবি কি? আনা। আনা। তুমি আরবি? আনা। আনতা আনতা আনতি। আনতি। সে আরবি কি? হুয়া হুয়া হিয়া। হিয়া। হুয়া হিয়া। আচ্ছা, বলেন তো আমি একজন শিক্ষক আরবি কি হবে? আনা মুআল্লিমাতুন। আনা মুআল্লিমাতুন। আমি একজন শিক্ষক, শিক্ষিকা তো বলি নাই। আচ্ছা, আনা আনা মুআল্লিমুন। বলেন তুমি একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন। আচ্ছা, এরপরে বলেন সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন। এরপরে বলেন তো আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন। তুমি একজন হিয়া শিক্ষিকা। মুআল্লিম। জি, আনতি মুআল্লিমাতুন। তুমি একজন কি শিক্ষিকা। বলেন বলুন। জি। আনতি মুআল্লিমাতুন। এরপরে বলেন সে একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন। হিয়া মুআল্লিমাতুন। আচ্ছা, এখন বলেন তো আমি একজন নতুন শিক্ষক আরবি কি? আনা মুআল্লিমা। أنا معلمة মুআল্লিমুন জাদীদুন। جديدة. আপনারা কি জাদিদুন। শিক্ষক আর শিক্ষিকার পার্থক্য বুঝান না? আনা বলছি আমি মুআল্লিমুন একজন নতুন জাদীদ। শিক্ষক, শিক্ষিকা বলি নাই। আনা মুআল্লিমুন জাদীদ। আনা মুআল্লিমুন
জাদিদুন এবার বলেন, তুমি একজন নতুন শিক্ষক। আনতা মুআল্লিমুন আনতা আনতা মুআল্লিমুন জাদিদুন সে একজন নতুন শিক্ষক। হুয়া 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 মুআল্লিমুন মুআল্লিমুন জাদিদুন জাদিদুন জাদিদুন। এরপরে বলেন, আমি একজন নতুন ছাত্রী। আনা 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 তিলমিজুন তিলমিজাতুন জাদিদাতুন আমি একজন নতুন ছাত্রী। জাদিদাতুন। ছাত্রী। আনা আনা তিলমিজাতুন তিলমিজাতুন জাদিদাতুন জাদিদাতুন এরপর বলেন, তুমি একজন নতুন ছাত্রী। আনতি আনতি তিলমিজাতুন তিলমিজাতুন জাদিদাতুন। এরপরে বলেন, সে একজন নতুন ছাত্রী। হিয়া হিয়া তিলমিজাতুন জাদিদুন তিলমিজাতুন জাদিদাতুন। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার পড়া কি ক্লিয়ার? জি। আমি আবার বলে দিচ্ছি, আনা আসে এটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য একই। আংতা আসে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে, আংতি আসে মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে। হুয়া আসে মুজাক্কার জাতীয় শব্দের জন্য, আর হিয়া আসে মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য বা শব্দের শুরুতে। জন্য আচ্ছা, এরপরে ধরেন সবাই, এখানে নিচে কি লেখা? একটা বাংলাটা পড়ো তো জারিয়াত। এই যে বাংলাটা পড়ো তো। পুরুষ নামের পুরুষ শেষে নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন সাইদুন। এই সাইদ কি সাইদুন পুরুষ? সাইদ কি পুরুষ নাকি মহিলা? পুরুষ পুরুষ নাম নাকি মহিলা নাম? পুরুষ নাম। তো সাইদুনের শেষে কি হবে? বলতে তানবিন হবে হবে। তানবিন চিনেন আপনারা সবাই? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, তো সাইদুন এটা পুরুষ জাতীয় নাম। রুলস কি বলছে? পুরুষ জাতীয় নামের শেষে তানবিন হয়। যেমন সাইদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন, ঠিক আছে, আসিফুন, রাফিউন, হামজাতুন, সাকিবুন, জারিয়াতুন, ঠিক আছে, ফারিদুন, এনআমুন, বুঝে আসছে? শামিমুন। এটা হচ্ছে সবার নামই তো নিয়ে ফেলছি। এই কথাটা কি বুঝতে পারছেন যে পুরুষ নামের শেষে কি হবে? তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ, দুই মানে তানবিন হবে। কি হবে? পুরুষ নামের শেষে সাধারণত কি হবে? তানবিন হবে মিম হবে। এই জায়গাতে সবগুলো দুই পেশ আছে, দুই জবর দুই জের, এগুলো হবে না? হ্যাঁ, দুই। এখন আপাতত আমি বলি, আরবিতে আমরা যেরকম আকার, রস্যিকার, দীর্ঘিকার, তাই না? একার উকার আছে। আর আরবিতে হচ্ছে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ। বুঝতে পারছেন? এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে কি, এখন শুধু আমরা দুই পেশ পড়বো। কি পড়বো? দুই পেশ। এরপরে আমরা কি পড়বো? দুই জবর পড়বো। এরপরে আমরা কি পড়বো? দুই জের পড়বো। তো এখন সর্বপ্রথম যেহেতু আপনাকে কি শিখাচ্ছে? সব আলোচনা পেশে, তাই আপনাকে এখন কি দিয়ে দেখাচ্ছে উদাহরণ? দুই পেশেরটা দিয়ে। ঠিক আছে, যখন দুই জের হওয়ারটা, এই যে সামনে দুই অধ্যায় পরে কি দেখবেন? দুই জেরেরটা দেখবেন। বুঝে আসছে বিষয়টা? এরপরে গিয়ে আস্তে 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 দুই জবরেরটা জানবেন। ভাই সাকিব আল হাসান ভাই। জি, বুঝছি। আচ্ছা, তো সাইদুন, খালিদুন, রাশিদুন পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। আর নারীবাচক নাম, কি বাচক নাম? নারীবাচক নাম তানবিন হয় না। যেমন নারীবাচক নাম কি? যেমন সঞ্জিদা, ঠিক আছে, জারিয়াত, এটাও তো নারীবাচক নাম। ওর নাম কি আসলেই জারিয়াত? জি।
ছেলে নাকি মেয়েও? ছেলে। তাহলে ওর নাম জারিয়াত হয় কিভাবে? জারিয়াত কি ছেলেদের নাম রাখে? ওস্তাদ আমার বয়স তখন কম ছিল, বুঝিনি, রেখে ফেলছি, এখন কি করব বলেন। আচ্ছা ঠিক আছে, একটা রায়ান হাদিয়ার রেখে ব্যবস্থা নাম করেন, আমি একটা রায়ান। দোয়া দুরুদ পড়ে রিং রিং টিং একটা স্পেল করে তারপর সব পাস্ট ভুলে দিচ্ছি আর ওর নাম চেঞ্জ করে দিচ্ছি। রায়ান রাখতে পারেন। ওর আরেকটা নাম আছে রায়ান। ঠিক আছে, জারিয়াত রহমান রায়ান। রাইয়ান। ওর কি সব জায়গায় কি জারিয়াতই দেন? জি, সব জায়গায়। না আমিও না প্রথম 2-3 দিন কনফিউজ ছিলাম যে ও কি ছেলে নাকি মেয়ে, পরে বুঝতে পারছি যে ও মেয়ে ছেলে। মনে করছিলাম। আচ্ছা এখন ধরেন, তো আমরা এখন যেটা বুঝবো, আমরা আগে বইয়ের মতো করে বুঝি, তারপর আমি আমার মতো করে সংক্ষেপে একটা বুঝাইয়া দিব। কারণ যেহেতু বইটা পড়তেছেন, আমরা যখন একটু বইয়ের মতো করে বুঝতে শিখবো তখন দেখতে পারবো। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় অপোজিটে? জি, শোনা যাচ্ছে। তো এখন হ্যাঁ বলেন। ডাক দিয়ে চুপ হয়ে গেছেন কেন ফরিদ ভাই? আপনি ডাক দিয়েছেন ওস্তাদ বলে। ইকো হচ্ছে। ইকুটা আমার দিক থেকে না, সবাই মিউট হয়ে যান ক্লাসের মধ্যে। আমি যখন পড়াবো তখন সবাই মিউট থাকবেন। এই তো মাশাআল্লাহ, বুদ্ধিমান। এখন এই যে নিচে নামটা কি? আয়েশা, কিসা? আয়েশা। আয়েশা, ফাতেমা, ফারহানা, খাদিজা, এগুলা কি পুরুষবাচক নাম নাকি নারীবাচক নাম? নারীবাচক। নারীবাচক। তো আমরা রুলস কি পড়ছি? পুরুষ নামের শেষে তানবিন হবে, নারীবাচক নামের শেষে কি হবে না? তানবিন হবে না। তানবিন হবে না মানে আপনি একটা জিনিস বুঝবেন, এক জবর এক জের এক পেশকে কি বলে? তানবিন বলে। এক জবর এক জের এক পেশকে তানবিন বলে। ও এই নাম পারা পড়েন নাই? ভুলে গেছি। হায় হায় রে, এই ন্যূনতম একটু জারিয়া তুমি না হেফজ পড়ো, এক জবর এক জের এক হরকত পেশকে কি বলে? হরকত বলে। হারকাত বলে। হ্যাঁ হরকত বলে। এরপরে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে এখানে যে রুলসটা সেটা হচ্ছে কি, যে পুরুষ নামের শেষে তানবিন হবে মানে দুই পেশ হবে, আর নারীবাচক নামের শেষে শুধু কি হবে? এক পেশ হবে। কয় পেশ হবে? হরকত হবে। ঠিক আছে। তো এখন আমরা যদি বলি যে আমি সাইদ, তখন আরবি কি হবে? আনা সাইদুন। আনা সাইদুন। আমি যদি বলি আমি এনাম, তখন আরবি কি হবে? এনামুল। এনামু নাকি এনামুন? এনামুল। এনামুন। এরপরে বলেন আমি রাশেদ। আনা রাশিদুন। বলেন আমি মাহমুদ। আনা মাহমুদুন। মাহমুদুন। বলেন আমি ফরিদ। আনা ফরিদুন। মেয়ে হয়ে গেল তো এটা। আলা ফরিদুন। ফরিদ আতুন কেন হবে? ফরিদ বলছি মানে ফরিদ। ফরিদুন। মেয়ে হয়ে গেল না? কি ফরিদুন মেয়ে হয়ে গেছে? সব মেয়ে। কি বলেন এসব আপনি দাদা? আপনি মেয়ে কেন হবেন? জলজন্ত ছেলে। তবে ইউনূস সরকার আর কিছুদিন থাকলে আপনাদেরকে এনে কোনো সমস্যা নাই। ভাগ্য ভালো যে আমি গেস্টের জায়গায় গোস্ট পড়ি নাই, তাহলে তো আমি মনে করতাম যে আপনার বাসায় ভূত। ক্লাসে আছেন এটাই বেশি। আচ্ছা পড়া বুঝতেছেন কিনা এটা জানেন, পড়া না বুঝলে। এখন ধরেন, এখন আমি যদি বলি যে আমি আয়েশা, তখন আরবিটা কি হবে? আনা আয়েশা তু নাকি আয়েশা তু? আনা আয়েশা। আয়েশা। আচ্ছা এখন বলেন তো তুমি ফাতেমা আরবি কি? আনতি ফাতিমা তো। আংতি নাকি আংতা? আন্তি। আংতা কে বলে? আংতি পড়ার সময় না বলছিলাম যে আংতা আসে মুজাক্কারের জন্য, আংতি আসে কার জন্য? আর হুয়া আসে কার জন্য? ছেলেদের জন্য। মুজাক্কার। হ্যাঁ। আর
হিয়া সে কার জন্য হিয়া ভাই? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস জাতি এখন আমি শব্দটি। আপনাদেরকে লেখা দিলাম, আপনারা লেখা জমা দিলেন মাত্র 3 জন, তাহলে এটা তো হলো না। আমি কি ক্লাসে জরিমানা করব যারা হাতের লেখা না দিবে? ওস্তাদ আমি ট্রাভেল ছিলাম ওই জন্য হয় না আমার। বলেন শামীম ভাই, আসিফ, আপনি যে অভিশাপ দিয়েছেন দেখা যাব না, কারোর জিজ্ঞেস করা যাব না, কিচ্ছু কথা কিভাবে দেব? আসসালামু আলাইকুম। কি ওস্তাদ লেখা টাকা জমা দেন না কেন? আমি তো লেখা জমা দিছি। আপনি জমা দিচ্ছেন? ওই তাহলে বেশি ভুলকারীরা আপনি। তাই আমি তো হতে পারে এখানে ওস্তাদ যার ভুল বেশি তার তত শুদ্ধ হয়, বুঝতে পারছেন? জি 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 ধন্যবাদ ধন্যবাদ। ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, জি বলেন ওস্তাদ বলেন। আপনারা যে আরবি পড়াতে পড়াশোনা করছেন, পরীক্ষা দিছেন, আরবি লেখা কি পুরাটাই ছিল নাকি বাংলারও ভাগ ছিল? মানে আরবি মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা কি ছোটকাল থেকে শুধু আরবি শিখছি কিনা? হ্যাঁ। না, বিষয়টা এরকম না। আমরা প্রথমে বাংলা হাতের লেখা শিখছি, ঠিক আছে? জি আর ভাই এমন মনে করেন আমি মানে আমরা মাদ্রাসার ছাত্রদের ধরেন জি 100 জনের থেকে 85, 90, 92, 94 প্রায় 95 ভাগের হাতের লেখা স্কুলের থেকে ভালো। বাংলা হোক, ইংরেজি হোক, আচ্ছা। এটা হোক। আপনি মনে হয় কোনো না মাদ্রাসা ওস্তাদ, আমি জাস্ট কিতাবুন লিখতে আমার 5 মিনিট লাগে। তো আপনারা তো নিশ্চয়ই অনেক 5 মিনিট লাগছে। তার মানে আপনি পরীক্ষা দিতে গিয়ে তো মানে ইফতারি পরে সেহরি কোনো কিছুই রান্না করতে পারেন নাই। অনেক সময় লাগে আমার লিখতে। কোনো সমস্যা নেই ওস্তাদ, আমি আপনাকে একটা লিংক দিব, ওইটা থেকে একটা হাতের লেখার খাতা কিনে নিয়েন, কেমন? জি আচ্ছা। আচ্ছা ওস্তাদ আমাকেও দিয়েন। ওস্তাদ আমাকেও হাতের লেখার খাতা দিব না, লিংক দিব, ওইটা থেকে কিনে নিবেন। জি উস্তাদ। জি আমাদেরও দিয়ে। আচ্ছা ওস্তাদ আমাকেও দিয়েন। প্রথমে আমি বলি, বাংলা শিখছি, তারপরে উর্দু শিখছি, তারপরে ফার্সি হাতের লেখা, তারপর একদম যখন আরবি শুরু হয়ে গেছে জি ইয়া থেকে মিজান থেকে নাহবিমির থেকে, তখন আমি হাতের লেখা শিখিনি। আমি আরবি হাতের লেখা শিখছি গিয়ে ধরেন হেদায়াতুন নাহু আমাদের একটা ক্লাস আছে ওইখানে গিয়ে, ঠিক আছে? ওই বছর থেকেই 2 মাসে হাতের লেখা শিখে আরবিতে পরীক্ষা দেওয়া শুরু করছি। আর আমরা তো দেখতে দেখতে এগুলো এমনিই হয়ে গেছে, বুঝেন নাই? হয়ে গেছে। হ্যাঁ কিছুটা তো আপনি ফার্সি ল্যাঙ্গুয়েজ জানেন উস্তাদ? কিছুটা মিছুনি কোনাম। জি আচ্ছা যেটা বলছি সেটা আবার বলা যাবে না, ঠিক আছে? দ্যাটস ডার্টি ওয়ার্ড। আর ঠিক আছে আমি শুনে করে শুনে দেবো আবার। আচ্ছা শুনেন, কিছুটা পারি, ফার্সি ধরেন শিখছি, পারিও, জি বাকি ভুলে গেছি। কেন ভুলে গেছি? কারণ ফার্সি কোনো কাজে লাগে না আমাদের, বুঝাইতে পারছি? আচ্ছা এখন ধরেন, এখন আমি যদি বলি যে সে ফাতেমা, আরবি কি হবে? দ্রুত বলবেন। হিয়া হুয়া ফাতিমা। ফাতি ইয়া ফাতেমা। হিয়া ফাতেমা। হিয়া ফাতেমা ফাতেমা তু তু। নাকি তুন? তু হিয়া ফাতিমা তু। ইয়া ফাতেমা তু। এবার বলেন। ওস্তাদ তু হবে কেন? আরে সারা রাত গল্প করার পরে বলে যে ইউসুফ ছেলে নাকি মেয়ে। আচ্ছা মেয়েদের নামাজ শেষে গোলতা হয় সেজন্য। হ্যাঁ মেয়েদের নামের শেষে শুধু আচ্ছা কি আচ্ছা হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা পেশ গোলতা হবে। হবে। গোলতাও হবে, একটা পেশা হবে। আচ্ছা এখন আসেন, এখন আমি আমার মতো করে বুঝাই, বইয়েরটা তো বুঝাইয়া দিলাম। সহজে এটা হচ্ছে কি আমরা পড়ছিলাম না মুজাক্কার মুয়ান্নাস কিভাবে চিনে? যে যে গোলতার জন্য। হ্যাঁ যে ইসমের শেষে গোলতা থাকবে সেটা মুয়ান্নাস, যে ইসমের শেষে গোলতা না থাকবে সেটা কি? মুজাক্কার। এখন আসেন কথায়। এখন এখানে দেখেন সবগুলা মেয়ের নামের শেষে কি আছে? গোলতা হ্যাঁ, গোলতা আছে, ঠিক আছে? গোলতা হয়ে যদি কোনো একটা শব্দ কি হয়, কোনো ব্যক্তির নাম হয়, তাহলে ওই নামটা আর কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ করবে করবে না। করবে না, বুঝতে পারছেন?
আর যদি গোলতা না হয়ে কোনো একটা শব্দ কারো নাম হয় তাহলে এটা কি গ্রহণ করবে? তানবিন গ্রহণ করবে। এটা হচ্ছে মানে এইভাবে আমি আমার ছাত্রদেরকে পড়াই। বাকি বইয়েরটাও পড়তে পারেন, বইয়েরটাও কি করতে পারেন? পড়তে পারেন। পারি। আচ্ছা, এখন এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আস্তে আস্তে হয়ে যাবে। এখন আপনারা যদি লেখা দিতেন তাহলে আপনাদেরকে আমি 5টা বাক্য দিতাম যেগুলো আপনারা লিখে আনবেন। কারণ দৈনিক আমাদের 5টা শব্দ নতুন মুখস্থ করতে হবে, দৈনিক আমাদের 5টা বাক্য কি করতে হবে? লিখতে হবে। হবে। এখন আপনারা কি লেখা জমা দিবেন? তাইলে আমি দিব, নয়তো দিব না। ইনশাআল্লাহ আমি দেব। ইনশাআল্লাহ আমিও দিব। সানজিদা আক্তার, দিব ইনশাআল্লাহ। সানজিদা আক্তার আর সানজিদা বিথি কি দুইটা এক নাকি ভিন্ন? হ্যালো, আপনারা কি ওস্তাদ দুইটা কোথায় গেল? এক, দুইটা ভিন্ন? ওস্তাদ ভিন্ন। ও, সানজিদা আক্তারকে আর বিথিকে? বিথি তো যিনি, আক্তার হচ্ছে আমি আর বিথি হচ্ছে উনি আর কি। ও, আপনি ক্লাসে আসেন না কেন ওস্তাদ? ওস্তাদ বলছিলাম একটু অসুস্থ ছিলাম। কবে বলছেন? মেসেজ করেছিলাম ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। আমি আপনাদেরকে কি সানজু ভাই ডাকতে পারি? আরে থাক থাক, এখন ওনার নামটা খেয়াল করেন, সানজিদা, শেষে গোলতা আছে, সানজি দাতু হবে নাকি সানজি দাতু হবে? সানজিদাতু। আচ্ছা ধরেন, আপনারা কিন্তু কেউ বললেন না যে লেখা দিবেন কিনা। যদি সবাই বলেন তাহলে লেখা দিব, যে সবাই হাতে লেখা জমা ইনশাআল্লাহ দিবেন। দেব আমি। ইনশাআল্লাহ। দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন একটা খাতা নেন আর সবাই 5টা বাক্য লেখেন। 1 সেকেন্ড। সবাই খাতা নেন। আসসালামু আলাইকুম। আমি তো লিখতে পারবো না, আমি তো মানে বাইকের উপরে আছি আর কি, বাহিরে। আচ্ছা, যাদের লিখতে পারবেন না, হাত নাই, তারা ভয়েসে বলে দিবেন, ঠিক আছে? মানে মানে আমি গাড়ির উপর আছি, গাড়ি ড্রাইভ করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। পরে দিব ইনশাআল্লাহ। বের করছেন সবাই খাতা? জি। জি উস্তাদ। চল। বলেন, আমি মাহমুদ। উস্তাদ লিখবো এগুলো? বাংলা লিখেন, আমি মাহমুদ। জি। আমি মাহমুদ লিখেছি উস্তাদ। তারপরে লেখেন, তুমি খাদিজা। জি উস্তাদ। লেখছেন? এরপরে লেখেন, জি। আমি একটি সুন্দর শিশু। আমি আমি একজন সুন্দর শিশু না, আমি একটি সুন্দর শিশু। কি? আমি একটি সুন্দর আমি শিশু। একটি সুন্দর শিশু। জি। লেখছেন? জি। এরপরে লেখেন, তুমি একজন সুন্দরী মেয়ে। জি উস্তাদ। লেখছেন? জি। এরপর লেখেন, আমি ভালো শিক্ষক, তুমি ভালো ছাত্রী। কোন একটা ফোন নাকি এটা কি আলাদা একটা আলাদা? বুঝি নাই।
আলাদা। একসাথে নাকি আলাদা আলাদা? ভালো ছাত্রী এরা একসাথে কি লিখলেও একসাথে লিখতে পারো, আলাদাও লিখতে পারো। জারিয়াত যে আমি বলিনি। ওস্তাদ আরেকবার বলেন এটা। আমি ভালো শিক্ষক, তারপরে তুমি ভালো ছাত্রী। জি। next। দেখছেন এই বাক্যগুলো সবাই লিখে জমা দিবেন। কি লিখে? লিখে জমা দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ আরবিতে ট্রান্সলেট করে দাও স্যার। জি। ওকে এখনই দেওয়া এরপরে যাবে। এখান থেকে পড়েন। এগুলো আপনাদেরকে শেখানো হয়েছে। কে পড়বেন? তাসনিন পড়েন। আনা তিলমিজাতুন, আমি একজন তিলমিজুন, আমি একজন ছাত্র। তারপরে আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আমি নতুন ছাত্র। হইল কিছু? আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। জি। পরে তারপরে হচ্ছে আনা, এটা কি হুজুর? যে আমি বলবো। আনা বিলালুন। যে আরেকজন পড়েন। বিলালুন। জারিয়াত পড়ো। জি। আনা বিলাদুন, আনা তিলমিজুন, আনা তিলমিজুন জাদিদুন, অর্থ কে বলবে? জারিয়াত? আমি? আনা বিলাদুন, বিলালুন। বেলালুন। বেলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, একজন আমি ছাত্র। ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আনা ওয়ালাদুন আচ্ছা, তিলমিজুন মুআদ্দাবুন, অর্থ কি? একজন না? একজন ছাত্র না? বা জি। ওই একজনের অনুবাদও উঠাতে হবে। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। পর আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। তুমি ভদ্র ছেলে। ইয়া, এটা আফসিন তাহা পড়েন। জি। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে সানজিদা আক্তার, আপনি পড়েন। তো কেবল আমাকে আরেকটা সুযোগ দেন। আচ্ছা, এরপরে ইয়া পড়েন। আবু সাইদ আছে? না, আবু সাইদ নাই। কে আছেন? তিনি পড়েন। সাকিব আল হাসান পড়েন। ওয়া বেলাল। হুজুর আমি তো লাস্ট 2 ক্লাসে ছিলাম না, মানে নেক্সট ক্লাস ক্লাস থেকে থেকে শিখে নিয়েন ওস্তাদ, আর না পারলে বললেন, শিখাইয়া দিব। আসিফ ভাই পড়েন। হুয়া বেলালুন, সে এক বেলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে হামজা। ওয়াও, হামজা ভাই আপনি ইয়া পড়েন। ইয়া আয়েশাতুন, ইয়া সে আয়েশাতুন, আয়েশা। ইয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজুন, তিলমিজাতুন, সে ছাত্রী। কে ইয়া তিলমিজাতুন মানে কি? তিলমিজুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। ইয়া বিনতুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র আরে কি মেয়ে। পড়েন আপনি উল্টা পাল্টা? ইয়া বিনতুন মুআদ্দাবুন লেখেন। মুআদ্দাতুন, মুআদ্দাতুন,
মুআদ্দাবাতুন পড়েন এটা আবার পুরোটা মুআদ্দাবাতুন আবার পড়েন। চশমা কি জরুরত है आपको? ইয়া আয়শাতু সে আয়শা ইয়া তিলমিজুন সে আরে আবার আপনি ছাত্রী কানা টানা নাকি ভাই? এটা কি? ইয়া তিলমিজাত তুন তিলমিজাতু হামজা ভাই জি পড়েন এরপরে পড়েন। আপনি যে ইয়া হিয়া আনতাছেন তিলমিজাতু এটা কি মুজাক্কারের শুরুতে আনবেন নাকি মুয়ান্নাসের শুরুতে? মুয়ান্নাস তাইলে এখানে আপনি তিলমিজুন পড়লে তো মুজাক্কার হয়ে যাচ্ছে। তিলমিজাতুন চশমা নিবেন ভাই। ইয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী ইয়া বিনতুন মুআদ্দাবাতুন সে একজন ভদ্রমেয়ে শাবাশ। এরপরে ফরিদ ভাই পড়েন। এখন একটু স্ক্রিনটা বড় করছিলে দেখতে পারছি ওস্তাদ আপনি চাইলে আপনার এখান থেকে স্ক্রিন বড় করতে পারবেন, জুম করতে পারবেন, ঠিক আছে? বিলালুন তিলমিজাতুন জাদিদুন বিলাল বলেন বেলালুন বিলালুন তিলমিজাতুন এখানে কি তিলমিজাতুন লেখা? তিলমিদুন সরি বিলালুন তিলমিদুন জাদিদুন বিলাল একজন ভালো ছাত্র মাজিদা সরি নতুন ছাত্র মাজিদ মুআল্লিমুন জাদিদুন জাইদাতুন আচ্ছা আপনাদের দুনিয়াতে কি মাজেদ বলতে কোনো লোক নাই? বিদ্যানন্দের মাজেদ চাচার মজিদ চাচারাও চিনেন না? হ্যাঁ বিদ্যানন্দের মজিদ চাচার নাম শোনেন না আপনারা? শুনছি। না কোন দুনিয়াতে থাকেন? মাজিদুন মুআল্লিমুন জাইদুন এটার অর্থ কি? মাজেদ নতুন শিক্ষক, মাজেদ নতুন শিক্ষক। ভালো শিক্ষক, ভালো জাইদুন অর্থ তো শিক্ষক, নতুন না? ভালো ভালো দুঃখিত। মাজেদ একজন ভালো শিক্ষক। জি এরপরে পড়েন। জায়নাবু বিনতি সগীরাত মানে এবার হরকত ছাড়া পড়া অসুবিধা হয়ে যায়। হ্যাঁ জায়নাবু বিনতু হরকত ছাড়া পড়া স্ট্রং হয়ে যায়। এটা বলে অন্যান্যদের মনটা ভাঙেন না। আপনি নিজে পারতেছেন না, বাস চেষ্টা করেন, পারেন। বাকি আপনি এর আগের গুলো কিভাবে পারছে সবাই তেলে হরকত ছাড়াই তো পড়তে আসেন এখানে। আমি আপনারে জের জবর দিয়ে পড়াইলে তো কোরআন শরীফই পড়তে পারেন। এরকম কথা বলে অন্যান্যদের মন ভাঙেন না। এই যে বিনতুন এই শব্দটা যে বিনতুন এটা যদি আপনি মুখস্থ করে রাখেন এখানে আর হরকতের দরকার আছে? তাহলে এটা তো এক নাম্বার একটা কেমন যেন মানে কিছু কিছু কথা আছে ক্লাসের মধ্যে অন্যান্যদের মনোবল ভাঙে, এর মধ্যে থেকে এটা এই কথাটা আমার পছন্দ না ভাই। আর বললেন না ক্লাসে অন্য সব বলেন, দুষ্টামি করেন, কোনো সমস্যা নেই। পড়া না বুঝলে বলেন, 50 বার বুঝাবো। বাকি উস্তাদ হরকত ছাড়া পড়া কঠিন এই কথাটা বললে আপনি এখানে পড়তে আসেন কেন? আপনি বিনতুন শব্দটা যদি মুখস্থ করে রাখেন তাহলে এখানে বিনতুনের নিচে কি জবরজের পেশ দেওয়ার দরকার আছে? না জি না। পড়েন এখানে জয়নাবু জয়নাব জয়না এখন এখানে একটা জিনিস বুঝেন সবাই, একটু মাথাটা একটু ফ্রেশ করে। জয়নাব এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস কেউ বলতে পারবেন? মুয়ান্নাস ওই যে আমি একটা রুলস বলছিলাম না যে আরবরা কিছু কিছু কি আছে শব্দ আছে এগুলোকে কিসের জন্য ব্যবহার করে? মুয়ান্নাসের জন্য ব্যবহার করে। যেমন উম্মুন, তারপর হচ্ছে উখতুন, তারপর হচ্ছে বিনতুন, জাওজাতুন। ঠিক আছে? ঠিক তেমনি এই জয়নাবও একটা কি শব্দ? মুয়ান্নাস জয়নাব এটা কি ছেলেদের নাম নাকি মেয়েদের নাম? মেয়েদের নাম। এটা শেষে গোলতা না থাকলেও এটা কি হিসাবে ব্যবহৃত হবে? মুয়ান্নাস। আর মুয়ান্নাসের নামের শেষে কি এক পেশ হয় নাকি দুই পেশ হয়? দু পেশ হয়। সরি
জয়নাব অর্থটা কি? শেষে এক পেশ। হ্যাঁ ভাই, জয়নাব একটা মেয়ের নাম। জয়নাব অর্থ হচ্ছে জয়নাব একটা মানুষের নাম, এটার অর্থ জয়নাব। শুনেন নাই? জি ও না, আসলে আমাদের এখানে তো আয়েশা, ফাতেমা এগুলোই রাখা হয়, তাই না? জয়নাব নামটা মনে হয় কমই রাখা হয়, তাই না? মহিলা মানুষের নাম বুঝেছি। কিন্তু জয়নাব নামটা অনেক সুন্দর, স্মার্ট। আর আমাদের জয়নাব উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে একজন জয়নাব ছিলেন। কি? আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে একজনের নাম ছিল জয়নাব। বিনতুন সগীরাতুন, জয়নাবু বিনতুন সগীরাতুন। জয়নাব জয়নাব ছোট একজন মেয়ে, কি মেয়ে? জয়নাব একজন ছোট মেয়ে। এখন বিনতুন এখানে দেখেন, আমি আপনাদেরকে রুলস পড়াইছিলাম না, মৌসুফ মুআন্নাস হলে সিফাত মুআন্নাস হবে, মৌসুফ মুজাক্কার হলে সিফাত কি হবে? মুজাক্কার মুজাক্কার হবে। এখানে বিনতুন এটা কি? একটি ছোট মেয়ে। এখানে মৌসুফ কোনটা? মৌসুফ হচ্ছে বিন্তুন। বিনতুন। এখন বিনতুনটা কি মুজাক্কার নাকি মুআন্নাস? মুয়ান্নাস। তাই সিফাতটাও কি হইছে? এরপরে আসেন, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, এটার অর্থ কি? একজন নতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা। এরপরে আসেন, মাহমুদুন তিলমিজুন জামিলুন, এটার অর্থ কি? মাহমুদ ছোট, মাহমুদ সুন্দর শিশু। সুন্দর শিশু। মাহমুদ একটি তিফলুন মানে কি? একটি শিশু না? জি। তাহলে ওই একটির অর্থটা ফালায়া দেন কেন? কয়দিন পরে এই একটি আর একজনটা লাগবে, বুঝতে পারছেন? এর জন্য বলতেছি। এরপরে বলেন, ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, এটার অর্থ কি? ফাতেমা একজন সুন্দর শিশু। আচ্ছা, এরপরেরটা পড়েন তো। খালিদুন ওয়ালাদুন, খালিদুন ওয়াদি মুআদ্দাবুন। খালেদ ভালো ছেলে। খালেদ একজন ভালো ছেলে, ভদ্র ছেলে। এরপরে এটা পড়েন, খাদিজাতুন বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজা একজন ভালো মেয়ে। খাদিজা একজন ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। খাদিজাতু। খাদিজাতু, এটার মধ্যে কি জবরজের পেশ দেওয়ার দরকার আছে? না। বিনতুনের মধ্যে নাই। মুআদ্দাবাতুনের মধ্যে মুআদ্দাবাতুন পড়ে আসেন নাই? জি। আচ্ছা, এখন আপনাদের পরবর্তী যে কাজ, আপনারা কি করবেন? এটার অনুবাদ তুলবেন। কি তুলবেন? অনুবাদ করব। মানে আপনারা একটা খাতার মধ্যে আরবিটা আগে লিখে তারপর পাশাপাশি কি লিখবেন? অর্থটা। এখন তাসনিন, আপনার এটা লিখতে কয়দিন লাগবে? ওস্তাদ সারা রাত লাগবে মনে হচ্ছে। ওস্তাদ লিখি মুছি বারে বারে ভুল হয়, আপনি কি তারপর পেন্সিল দিয়ে টান লিখে দিয়ে দেন? ফেলি। হ্যাঁ, পেন্সিল। ওস্তাদ ৫-৬টা বাক্য প্লাস এটাও কি বাড়ি কাজ? হ্যাঁ ওস্তাদ, এটাও বাড়ির কাজ। এটা কে? মানে কষ্ট হয়ে যাবে? যদি কষ্ট হয়ে যায় তাহলে বলেন, কমায়া দিব। নমস্কার, ঠিক আছে। ঠিক আছে, কষ্ট জি, আমার একটু নেটে প্রবলেম, তাই তো বুঝি নাই, কার এখানে নেটের সমস্যা? না, ফার্স্টে স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না, এখন পাচ্ছি। আচ্ছা ওস্তাদ, তাহলে আমরা এখন একটু প্র্যাকটিস করি, কেমন? বলেন, বেলাল আরবি কি বলেন তো? তো বলেন তো, বেলাল একজন শিক্ষক। বেলালুন। বেলালুন তিলমিজ, সরি মুআল্লিমুন।
আচ্ছা আপনি কি বলছেন সঞ্জিদা, আমি বুঝি নাই। আচ্ছা বেলালু স্যার কোন প্রশ্ন যে মানে উচ্চারণ গুলো গ্রুপে একবার বলে দিন। কোনগুলোর উচ্চারণ গুলো? এই যে আপনি যে ডাব্লিউ দিয়েছেন এটা তো আবার বলে দেওয়াই কাজ না, এটা আপনি মুআল্লিমাতুন অর্থে একজন শিক্ষিকা, এটা পড়ছেন নি? জাদিদাতুন অর্থ নতুন, এটা পড়ছেন না? জি তাহলে এটার প্রনাউন্সার আমি কি বলে দিব? এটা তো সবাই মিলে এখনই পড়লেন, নিজেরাই তো পড়ছেন। এখন আপনি কোনটা পারেন না, আপনি এটা কি করবেন, মার্ক করবেন। আর আমি আগে প্র্যাকটিস করাই, এরপরে যদি না পারেন তারপর সেটা বলেন। আচ্ছা বলেন, বেলাল একজন শিক্ষক, আরবি কি হবে? বেলালুন বেলালুন মুআল্লিমুন মুআল্লামুন কে পড়ে? হামজা, আপনার আসলে একটা মুআল্লিমুন চশমা দরকার। মুআল্লিমুন আচ্ছা বলেন, আমি একজন শিক্ষক, আনা আনা মুআল্লিমুন মুআল্লিমুন এই যে দেখেন রাইয়ান যে ও এখনই বাড়ির কাজ করে দিয়ে ফেলেছে। হ্যাঁ বাবা, মাশাআল্লাহ। তা তুমি কোন সময় রাখলা? ম্যাজিক ম্যাজিক। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই খবর আছে আপনাদের, একটা 5-10 বছরের ছেলে আপনাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, শরম আনা চাই। বছর ছেলে ব্রেন ক্লিয়ার থাকে। হ্যাকার হ্যাকার ভাই হ্যাকার। আচ্ছা ধরেন, বলেন ফারহানা একজন ছাত্রী, আরবি কি হবে? ফারহানা ফারহানা একজন ছাত্রী, তাই না? আচ্ছা বলেন তো ফারহানা একজন মেয়ে। ফারহানা বিনতুন ফারহানাতু বিনতুন। আচ্ছা এরপরে বলেন ফারহানা বদর। ফারহানাতু মুআদ্দাবাতুন মুআদ্দাবাতুন ফারহানাতু মুআদ্দাবাতুন এখন বলেন তো ফারহানা একটি খাট। ফারহানাতু সারিরাতুন বলেন বেলাল একটি চশমা। বেলাল নাযরাতুন নাযরাতুন বলেন মাহমুদ একটি বাতি। মাহমুদ মিসবাহুন মাহমুদুন মিসবাহুন। আচ্ছা এই যে যারা পারতেছে তারা তো পারতেছে। এখন বলেন খালেদ একজন ছেলে। খালেদা ওয়ালাদুন খালেদা ওয়ালাদুন কে বলে? খালেদার ভক্ত নাকি? খালেদুন ওয়ালাদুন। আচ্ছা বলেন খালেদ একজন সুন্দর ছেলে। খালিদুন জামিলুন ওয়ালাদুন। খালিদুন জামিলুন ওয়ালাদুন নাকি খালিদুন ওয়ালাদুন জামিলুন। আরবিতে কি সিফাত আগে আসে নাকি মৌসুফ আগে আসে? মৌসুফ আগে। তা আমি যখন বলছি খালেদ একজন সুন্দর ছেলে, তখন কি করবেন? একজন সুন্দর ছেলে আগে বানাবেন, ওয়ালাদুন জামিলুন। এবার শুরুতে শুধু কি যোগ করে দিবেন? খালেদ খালিদুন জামিলুন ওয়ালাদুন। এরপরে বলেন মাজেদ একজন ছাত্র। কি বলেন স্যার? বলেন মাজেদ মাজিদুন তিলমিজুন। এখন বলেন তো একজন নতুন ছাত্র। তিলমিজুন জাদিদুন। এখন বলেন তো মাজেদ একজন নতুন ছাত্র।
মাজিদুন জালিম তিলমিদুন তিলমিদুন জাদিদুন আচ্ছা এরপরে বলেন ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা তিলমিজাতুন তিলমিজাতুন ফাতেমাতুন নাকি ফাতেমাতু? ফাতেমাতু 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 তিলমিজাতুন। তিলমিজাতুন। একজন নতুন ছাত্রী। তিলমিজাতুন জাদিদুন তিলমিজাতুন জাদিদাতুন তিলমিজাতুন জাদিদাতুন। আরেকজন হ্যাকার আছে, লেখা এখনই দিয়ে দিছে, আফসিন তাহা। জারিয়াত থেকে হ্যাকিং। আপনারা তো কি শুরু করলেন? বাকিদেরকে এভাবে অপমান না করলেও পারতেন। রোজা রমজানের দিন একবার শরম দিলে 70 বার লজ্জা দেওয়ার শরম। মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। কি হলো আপনাদের বাকিরা? আরে আমি রাতের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেবো। আমার সময় লাগবে। আপনারা যদি হাতের লেখা বেশি করে দেওয়া যায় তাহলে তো পুরো গোষ্ঠী না খেয়ে থাকবে সেরিতে। আপনি কমই লেখেন ভাই। অভ্যাস নাই তো, আর ভুল হয়ে যায় লিখতে গেলে। আচ্ছা বলেন, একজন ভদ্র ছাত্রী আরবি কি? তিলমিজাতুন মুআদ্দাবাতুন। এখন বলেন তো মাহমুদা বলে না। আচ্ছা লেখেন তো, ও কি দেওয়া যায়? সাইদা একজন ভদ্র ছাত্রী। লিখো স্যার। সাইদাতু তিলমিজাতুন তিলমিজাতুন মুআদ্দাবাতুন মুআদ্দাবাতুন। সাইদা তিলমিজাতুন মুআদ্দাবাতুন। আচ্ছা মাশাআল্লাহ। এখন আজকের এই পর্যন্ত পড়া, এখন এটা পড়া দেখেন তো এটা পারেন কিনা। ঠিক আছে, এখন এই পড়াটা পড়া দেখেন এটা পারেন। যদি কোথাও না পারেন তাহলে ক্লাসটা আবার দেখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ পারবো।